আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মাহতারাম নাজরিন, প্রায় সময় আমরা আমাদের সম্মুখে মসলা আসে। মানুষ যখন মৃত্যুবরণ করে ওনার নামাজে জানাজা নিয়ে, প্রত্যেকজন মানুষ মৃত্যুবরণ করার পরে আপনজনেরা চায় যে ছেলে, ভাই, বাবা অথবা এমন নিজস্ব কোনো মানুষে তার জানাজার নামাজটা যাতে পড়ায়। এখানে আমাদের দেখতে হবে যে নামাজে জানাজার ইমামতের হকদার কে বেশি। জানাজার নামাজের ইমামতের জন্য সর্বপ্রথম তার অভিভাবক, গার্জেন, তার ওয়ারিসরা যদি কেউ আসে, উনি বেশি হকদার, উনি ইমামত করায় বেশি ভালো, শ্রেষ্ঠ। ওনার অনুপস্থিতিতে, যেহেতু আমাদের এখানে ইসলামিক কান্ট্রি না এটা যে বাদশাহী জামানার বাদশাহী পড়াবে, মহল্লার যিনি ইমাম হবে সেই ইমাম নামাজে জানাজা পড়াবে। তো প্রথমে ওলিয়ে মাইয়াতের ওয়ারিসগণের মধ্যে থেকে কেউ পারলে শুদ্ধ উনি পড়াবেন। ওনারা না থাকলে এরপরে মহল্লার ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইবেন। এখানে যদি অভিভাবকের মধ্যে থেকে কোনো উপযুক্ত মানুষ না থাকে, তাহলে মহল্লার ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইবেন। অনেক সময় দেখা যায় যে অশুদ্ধ বা নামাজ পড়ে না যিনি ওয়ারিস বা গার্জেন, কিন্তু উনি নিজেরই আমল ঠিক নাই, ওনার নিজেরই পড়া ঠিক নাই, অশুদ্ধ পড়া। এমন সময় উনি ইমামতি করার জন্য যায়। আমাদেরকে দেখা উচিত যে ওনার পড়াটা শুদ্ধ আছে কিনা। জানাজা পড়াবেন যিনি, তার পড়াটা শুদ্ধ আছে কিনা, দোয়া বা তকবীর এগুলো শুদ্ধ করে বলতে পারে কিনা। উনি যদি না বলতে পারে, শুধু মুখস্থ আছে, শুদ্ধ নাই, এক্ষেত্রে মহল্লার ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইবেন বা অন্য কোনো উপযুক্ত আলিম যদি আছে ওনারা নামাজ পড়াইবেন। অনেক সময় আমাদের 2-4-5 জন বড় বড় আলেম হাফিজ সাহেবরা পিছনে থাকে, আর ওয়ারিস হওয়ার কারণে উনি কি করে, জানাজার নামাজটা পড়াই, হালাকে ওনার শুদ্ধ না, অশুদ্ধ পড়া নিয়ে জানাজার ইমামত করে, অতি মোহাব্বত দেখানোর কারণে। জানাজার নামাজের ফরজ দুইটা, একটা হলো তকবীর বলা, 4 তকবীর বলা, আর একটি হলো কি দাঁড়ানো। এই তকবীরটা তো শুদ্ধ হতে হবে। তো এখন আল্লাহু আকবার, এটা যদি আমি আল্লাহু আকবার এভাবে যদি আমি বলি, তাহলে এই নামাজের ফরজ আদায় হলো না, জানাজা শুদ্ধ হবে না। তকবীরটা শুদ্ধ বলতে হবে। হ্যাঁ, দোয়া বা দরুদ বা যেগুলো আমরা পড়ি এগুলো কি দরুদ শরীফ, সানা, দোয়া এগুলো সুন্নত, এগুলো জানাজার ফরজ না। জানাজার ফরজ দুইটাই, একটা হলো তকবীর বলা, আর একটা হলো দাঁড়িয়ে জানাজা পড়াটা, এটা ফরজ। এখন তকবীর যদি শুদ্ধ না হয়, এক্ষেত্রে গার্জেন না, যত বড় নিজস্ব মানুষই হোক, তার জানাজা শুদ্ধ হবে না। আমাদের উলামায়ে কেরাম অনেক পিছনে থাকে, আর সাধারণ মানুষে জানাজার নামাজ পড়ায়। এই ভুল ভ্রান্তিটা ব্রেনে থাকার কারণে যে নিজস্ব মানুষ জানাজা পড়াইব, সওয়াব বেশি হইব, আল্লাহ মাফ করব। নিজস্ব মানুষ তার শুদ্ধ থাকতে হবে। তো শুদ্ধ অশুদ্ধ এগুলো আমাদেরকে দেখতে হবে, নতবা মহল্লার ইমাম সাহেবকে দিয়ে পড়াইবেন। এখন জানাজার নামাজটা আর অনেক সময় আমরা জানাজা দাঁড়াইলেই আমরা নিয়তের কথা বলে, হুজুর নিয়ত করে দেয়, বাংলা নিয়ত করে দেয়। নিয়তটা যদি বাংলা বলে দিল, বাকি সানা, দরুদ শরীফ, দোয়া এগুলোকে বাংলা বলে দিবে। নিয়ত তো যখন আমি নামাজের জন্য আসছি, এটাই আমার নিয়ত, নিয়ত করে নেন, এটাও ঠিক না, এটাও বলা যাবে না। আমরা লাইন সোজা করছি, মোবাইল ফোন বন্ধ করছি, কাতারের সামনে মাইয়াত আছে, তকবীর দিবে, ওই সময় তো নিয়ত আমাদের এমনি হয়েছে যে জানাজার জন্যই আমরা আসছি। নিয়তটা আরবিতেও করা জরুরি না, মুখ দিয়ে উচ্চারণ করাটাও বাংলা ভাষায় এগুলোও জরুরি না। নিয়ত হলো কাসদ ওয়া ইরাদা করার নাম। এই জন্য জানাজার নামাজ কোনো আলিম হাফিজকে দিয়ে পড়াইবেন, যদি শুদ্ধ মানুষ না থাকে, ইনশাআল্লাহ।